বাইরে থেকে ভেতরে কেন ডেকে আনলে? নাভিয়া, আসলে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। রিসেন্টলি তোমার এই ইউকের মধ্যে এত কিছু হয়ে গেল, সুযোগই পাইনি তোমাকে জিজ্ঞেস করার। বলো না, তাছাড়া আমারও একটু মাইন্ড ডাইভার্ট হবে। নাভিয়া, আমি জানি হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে অনেক কিছু হতে পারে। ইউক আর তোমার মধ্যে সবকিছু ঠিক আছে তো? সবকিছু একদম ঠিক নেই, কিন্তু আমি সেগুলো ঠিক করার চেষ্টা করছি। কিন্তু জানি না তোমার ভাই কবে পুরনো কথা ভুলে আমাদের সম্পর্কটা নতুন করে শুরু করবে। নাভিয়া, যদি তুমি সত্যিই মন থেকে চেষ্টা করো, সেই দিনটা বেশি দূরে নেই, বিশ্বাস করো। আমাদের সম্পর্কটা বাঁচানোর জন্য, সম্পর্কটাকে শক্ত জমিতে দাঁড় করানোর জন্য আমার দ্বারা যা কিছু সম্ভব আমি সব কিছু করব। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? তুমি রাখি বন্ধনের দিনে যুগের কাছ থেকে যা চেয়েছো, আমি জীবনে কোনোদিন তা ভুলব না। আর হয়তো এই কারণটার জন্যেই আমাদের সম্পর্কটা নতুন সুযোগ পেয়েছে। নিজের লোকদের কখনো থ্যাংক ইউ বলে না। তুমি জানো, যখন একটা মানুষ একটা সম্পর্ককে নিয়ে যেতে চায়, তাকে একটা সুযোগ অবশ্যই দেওয়া উচিত। তুমি কিন্তু সেই সুযোগটা পেয়েছো, এটাকে হাতছাড়া করো না। আমি চেষ্টা করছি, আই হোপ সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি কি ভাবছো? নাভিয়া, অনেকদিন ধরে না একটা কথা নিয়ে আমি ভীষণ চিন্তিত আছি। ইউ খুব ড্রিঙ্ক করতে শুরু করে দিয়েছে। আমি ভয় পাচ্ছি এটা ওর অভ্যেসে না পরিণত হয়ে যায়। সত্যি কথা বলতে আমারও খুব স্ট্রেস হচ্ছে। কখনো কখনো তো বুঝতেই পারছি না যে আমার কি করা উচিত। ইউক একদম ঠিক হয়ে যাবে, দেখো ওর সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আমি মন থেকে চেষ্টা করব, এন্ড আই হোপ আমি ওর বিশ্বাস আবার জয় করে নেব। অবশ্যই পারবে তুমি। তুমি তো ভালোবাসো ইউককে, তাই সবকিছুই পসিবল। ম্যাডাম, আমরা ঝাড়বাতিটা ঠিক করে দিয়েছি। আচ্ছা দাদা, কত হয়েছে? 2000 টাকা ম্যাম। আমি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি, টাকাটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ। আচ্ছা দাদা, এটা ফিক্স করে দিয়েছেন তো? কারণ পড়ে গেলে অনেকে চোট পাবে। না না ম্যাম, আপনি একদম টেনশন করবেন না, আমি প্রপারলি এটার একেবারে ফিটিং করে দিয়েছি। ঠিক আছে, এই 2000 টাকা। থ্যাংক ইউ ম্যাম। দাদা, এই ঝাড়বাতিটা পড়লো কি করে? ম্যাম, আমিও সেটা বুঝতে পারছিলাম না। আমি প্রথমে ভেবেছিলাম চেনে জং ধরে গিয়েছিল, তাই হয়তো ছিঁড়ে গেছে, কিন্তু ভালো করে চেক করে দেখলাম সেরকম কিছুই হয়নি। মানে আমি ঠিক বুঝলাম না। কেউ ইচ্ছাকৃতভাবে ঝাড়বাতিটা ফেলার চেষ্টা করেছিল। চেন জেনে বুঝে কেটে দেওয়া হয়েছিল? হ্যাঁ ম্যাম, দেখুন আমি ছোটখাটো একজন টেকনিশিয়ান মাত্র, বেশি কিছু বলতে পারবো না, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে এটাই মনে হচ্ছে। ঠিক আছে, আপনি আসুন। থ্যাংক ইউ ম্যাম। ইজ এভরিথিং ওকে শুভ? তুমি ঠিক আছো? কাকা, এনারা এতদিন থেকে আপনার কাছে দুধ নেন, আপনি তবুও দুধে জল মিশিয়ে দিচ্ছেন? এটা একদম ভালো নয়। আপনি যদি এভাবেই দুধে জল মেশান তাহলে কিন্তু আমরা নেওয়া বন্ধ করে দেবো। আমার ভুল হয়ে গেছে মা, আমায় ক্ষমা করে দাও। দেখো, আমার কাছ থেকে দুধ নেওয়া বন্ধ করো না। আজকের পর থেকে আমি আর কাউকেই খারাপ দুধ দেবো না, কথা দিচ্ছি মা, ক্ষমা করে দাও। কাকা, আপনি এভাবে ক্ষমা চাইবেন না, কিন্তু প্লিজ এরকম কাজ আর করবেন না। ঠিক আছে মা। থ্যাংক ইউ। পিসেমশাই এখানে কি করছে? সাথে কাকাও তো। উনি কাকার সাথে কি করছেন? আর ওনারা তো হেসে হেসে কি কথা বলছেন? স্যার, এই নিন আপনার অর্ডারটা।
তাহলে যাওয়া যাক দাদা। ধন্যবাদ। আরে ওনারা এটাতে কি মেশাচ্ছেন? ওই ঝাড়বাতিটা আবার পিসিমশাইয়ের কাছে নয় তো? আমি চললাম দাদা, নইলে আপনার বোন আবার ফোন করতে থাকবে। সাবধানে থাকবেন। ধন্যবাদ। আমাকে এখনই বাড়ি যেতে হবে। আমি যুগের সঙ্গে থাকতে চাই না, আর আমার সিদ্ধান্ত বদলাবে না। শুধু চাই ৭৫ কোটি টাকা, যাতে আমি আর আকাশ নিজেদের নতুন জীবনটা শুরু করতে পারি। তুমি কাঁদছো কিন্তু কেন? তুমি তো কখনো আমার পরোয়াই করোনি। আর এমন বউ হয়েই বা কি হবে শুনি, যে তোমাকে ভালোই বাসবে না? আমি পেপারগুলোতে সাইন করে দিয়েছি, তুমিও করে দিও। যুগ, অনেক হয়েছে, এবার থামো তুমি। তোমার এই অভ্যাসের কারণে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আমার এই অভ্যাস থেকে বিরক্ত হয়ে যাচ্ছে তুমি? এবার রাজকুমারী নাভিয়া ম্যাডাম আমাকে শেখাবে যে কি ভুল আর কি ঠিক। বোতলটা দাও। আমি তোমার স্ত্রী হই, আর সেই কারণে এটা আমার দায়িত্ব যে আমি তোমাকে বলি তুমি কোনটা ভুল করছো আর কোনটা ঠিক। যুগ, আমার কথা শোনো। নেশার জিনিস কারোর জন্যই ভালো হয় না। এটা আমাদের সম্পর্কটাকে নষ্ট করে দিতে পারে। যুগ, নেশার জিনিস বুকটাকে তো জ্বালিয়ে দেয়, আর অন্তত মনটাকে তো শান্ত করে। আমি সেটাই করছি যেটা একজন ভালো স্ত্রীর করা উচিত। আমি তোমাকে আর খেতে দেব না। যুগ, ও ভালো বউ না? এরকম স্ত্রী হওয়ার ভূত তোমার মাথায় কোথা থেকে এলো? আচ্ছা, তোমার ওই চিটার বয়ফ্রেন্ডের নাম কি ছিল? আকাশের কাছে ছিল না তো? এই সমস্ত কি বলছো তুমি? যুগ, নাভিয়া, এটা মাথায় রাখবে। এখনো তোমাকে অনেক কিছু প্রুভ করতে হবে আমাকে। এই জন্য ততদিন আমাদের রিলেশন ঠিক থাকবে না। আমার বোতলটা দাও। নাভিয়া, আমি বলছি আমাকে খেতে দাও। আমি দেব না। আমি বললাম আমাকে খেতে দাও। আমি দেব না। যুগ, নাভিয়া, আমার বোতলটা দাও আমাকে। আমি তো বললাম আমি দেব না। বোতলটা দাও। নাভিয়া, সায়নী, 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 আরে কোথায় তুমি? কি হলো? চেঁচাচ্ছিস? আরে জানি না চেঁচাচ্ছিস কেন? ঢামনি কেন খুব মাথা ঘোরাচ্ছে। বস বস বাবা। বাবু, সায়নী কোথায়? শাইনি তো বাড়িতেই নেই। ও তো সকালে মার্কেটে গেছিল। আরে বাবা, এসে যাবে বাবা। কি হলো? ঘুম পাচ্ছে, মাথা ঘোরাচ্ছে। কণিকা, কি হয়েছে মা? কণিকা, বাবুর শরীরটা ঠিক নেই। চট করে কমলা লেবুর রস নিয়ে এসো। আমার মনে হচ্ছে শুভর ওপর আমার অস্ত্র ঠিকঠাক কাজ করছে। এটাই সঠিক সময় আমার নতুন চালটা খেলা।
না জ্বর তো আসেনি, আমি এক্ষুনি আনছি। আরে পিসিমণি, আরে নিয়ে আয় তো। কি হলো? মাথাটা ঘুরছে, তাই কমলার রস খাওয়াতে না বললাম। না, আমি বাইরে থেকে মিষ্টি এনেছি। মনে হচ্ছে ওর ব্লাড প্রেশার লো হয়ে গেছে। এটা খাইয়ে দাও, ওর ভালো লাগবে। হ্যাঁ এক্ষুনি আনছি। হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো বাবু। ব্যাস ব্যাস, এক্ষুনি এক্ষুনি মিষ্টিটা খেলেই না সব ঠিক হয়ে যাবে বাবা। বাবু, ডাক্তারকে ডাকবো নাকি? আরে কি হলো? ওর মাথাটা ঘুরছে। কি হলো দাদা, তোমার শরীরটা ঠিক লাগছে না? জানি না কেন মাথা ঘোরাচ্ছে, এত অস্বস্তি হচ্ছে। আরে তাড়াতাড়ি দাও, শরীরটা খারাপ লাগছে ওর। চট করে খেয়ে নাও। শুভ স্যার, দিদি, আপনারাও এটা খাবেন না? বৌমা, এটা কি করলে? আর এদের সবাইকে খেতে বারণ কেন করছো? এইসব কিছু কি সায়নী? কেন করলে এরকম? এই সমস্ত কিছুর উত্তর আমি নয়, পিসেমশাই দেবে। বলুন পিসেমশাই, আপনি এটার মধ্যে কি মিশিয়ে নিয়ে এসেছেন? এই সায়নী কিভাবে জানলো আমি এর মধ্যে কিছু মিশিয়েছি? সায়নী, এসব কি বলছো তুমি? কি হয়েছে? পিসি, আমি কোনো নাটক করছি না, আমি নিজের চোখে দেখেছি। পিসেমশাই আর ছোট কাকা দুজনে মিলে মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিল। পিসেমশাই, তুমি কাকার সঙ্গে ছিলে কেন? চুপ করে আছেন কেন? উত্তর দিন। চুপ করো, একদম চুপ। তোমার মাথা খারাপ হয়নি তো? হ্যাঁ, তোমার তো সাহস কি করে হলো ওর সম্পর্কে এইভাবে বলা? কাকিমা প্লিজ, এখন নয়। পিসেমশাই, আপনি উত্তর দিন সবাইকে। আপনি কি করছিলেন ওখানে? বলো ব্রিজেশ। এসব কি বলছো তুমি সায়নী? আমি ওখানে দাদার সাথে দেখা করিনি। আমি মিষ্টির দোকানে সকলের জন্য মিষ্টি কিনতে গেছিলাম। আর আমি ওখানে একজন পরিচিত লোককে দেখলাম, তার সাথে কথা বলেছে। সমস্যার কি আছে? মিথ্যে বলছেন আপনি, আপনি মিথ্যে বলছেন। আমি নিজের চোখে আপনাকে দেখেছি ছোট কাকার সাথে ওখানে। এত কিছু হওয়ার পরেও আমি ওর সঙ্গে দেখা করব? মিথ্যে বলছেন আপনি। আচ্ছা আপনি শুধু এটা বলুন,
মিষ্টির হাঁড়িতে আপনি কি মিশিয়েছিলেন? এবার আপনি এটাও বলে দিন যে আমি এটাও মিথ্যে বলছি। এটা সত্যি যে আমি ওখানে গিয়েছিলাম, আমি মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়েছিলাম, আর ওই মিষ্টির দোকান থেকে আমি ড্রাই ফ্রুটও নিয়েছিলাম, সেটাই ওর মধ্যে মিশিয়েছিলাম। তুমি কি ভাবলে আমি বিষ মেশাচ্ছিলাম? থামো শালিনী, থামো। হয়ে গেছে তোমার জিজ্ঞাসাবাদ, পেয়ে গেছো তোর সমস্ত প্রশ্নের উত্তর। কিন্তু পিসি, উনি মিথ্যে বলছেন। শুভ স্যার, আমার কথা বিশ্বাস করুন, উনি মিথ্যে কথা বলছেন। আমি নিজের চোখে দেখেছি ওনাকে কিছু একটা মেশাতে মিষ্টির হাঁড়িতে। আর এই সমস্ত গ্লাস ভেঙে তুমি এত ছোট ব্যাপারটাকে এত বড় বানাচ্ছ। ছাড়ো কণিকা, আমি বুঝে গেছি এই বাড়িতে থেকে আমাকে প্রতিদিন প্রতি মুহূর্তে অগ্নি পরীক্ষা দিতে হবে। তুমি কি ভেবেছো আমি এতে বিষ মিশিয়েছি? আমি নিজেই খাচ্ছি। দেখলে তুমি, কিচ্ছু নেই এতে সায়নী। আর তুমি তুমি এত বড় তামাশা বানালে। কণিকা, ছেড়ে দাও। বৌমা হয়তো কিছু ভুল বুঝেছিল। না মা, ঠিক ভুলের ব্যাপার নয়। আসলে ওনাকে কতবার নিজেকে প্রুভ করতে হবে সবার সামনে। আমি মিথ্যে বলছি না। শুভ স্যার, শুভ স্যার, আমার কথা বিশ্বাস করুন। আমি মিথ্যে বলছি না। আমি নিজের চোখে দেখেছি। প্লিজ আমার কথা বিশ্বাস করুন, আমি মিথ্যে বলছি না। তুমি চুপ করো একদম। উল্টো পাল্টা কথা বলছে, নিজের জায়গা ভুলে গেছে। হ্যাঁ, সবার সামনে তুমি দাদাকে অপমান করলে। এবার সবার সামনে ক্ষমা চাও। নাও, ক্ষমা চাও। সায়নী, ওনার সঙ্গে এই ব্যবহারটা ঠিক নয়। ক্ষমা চাও ওনার কাছে। কেন সবার সামনে তুমি বড়কে অপমান করতে পারো, হ্যাঁ, কিন্তু ক্ষমা চাইতে পারবে না? ক্ষমা চাও। ছেড়ে দাও বিন্দু, ছেড়ে দাও। যদি ও শুভর কথাই না শুনে তাহলে আমাদের কথার কি শুনবে? শুনতে পাওনি তুমি? আমি বলেছি ক্ষমা চাও। শুভ স্যার, আমি সায়নী, ক্ষমা চাও পিসে মশাইয়ের কাছে। আমি বললাম না ক্ষমা চাও? ক্ষমা করে দিন পিসেমশাই। আমাকে ক্ষমা করে দিন। এরপর থেকে এরকম কিচ্ছু হবে না।
ইটস ওকে। আম সরি পিসেমশাই। কিন্তু পিসমশাই মিথ্যে কেন বলছেন যে উনি ছোট কাকার সাথে দেখা করেননি? ওনারা দুজনে মিলে আবার কোনো ষড়যন্ত্র করছেন না তো? আমাকে খোঁজ নিতেই হবে।